আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের টিউটোরিয়াল কিভাবে আমরা ক্যানভা দিয়ে অতি সহজে ডিজাইন করতে পারবো আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। শুরু করার আগে সকলের প্রতি অনুরোধ, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই। প্রথমেই আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নেব। এই কাজটি আমরা মোবাইল দিয়েও করতে পারি। তারপর আমরা চলে আসবো ক্যানভাতে। অবশ্যই ক্যানভাতে ইমেইল আইডি দিয়ে প্রথমে সাইন ইন করে নিতে হবে। তারপর আমরা কাজ শুরু করব। ক্যানভাতে আসার পর আমরা দেখতে পাবো ইউ ডিজাইন টেমপ্লেটস ক্যানভা এআই। তারপর এখানে রয়েছে সার্চ অপশন। আমরা যেকোনো ডিজাইন এখানে সার্চ করে পেতে পারি। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন অপশন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে সোশ্যাল মিডিয়া। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখা যাচ্ছে বিভিন্ন ফরম্যাট অর্থাৎ লেআউট এখানে দেখানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের পোস্টের সাইজ কিরকম হবে এবং তার লেআউট কি ধরনের সেগুলো এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে। এছাড়াও এখানে আমরা বিভিন্ন ডিজাইনের নমুনা দেখতে পাচ্ছি। যেমন এটি হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমরা ইউজ করতে পারবো। যাই হোক, আমি এখানে এই যে ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ আমরা এটির উপর ক্লিক করছি। এটি হচ্ছে ফেসবুকের সাইজ, পোস্টের সাইজ। এখানে আমরা ধীরে ধীরে আমাদের মতো করে ডিজাইন তৈরি করব। অথবা আমরা এই যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন শো করতেছে, যেমন এই ডিজাইনটি আমি ক্লিক করি। দেখুন এখন এই ডিজাইনটি কিন্তু ফেসবুকের সাইজে ল্যান্ডস্কেপে আমরা যে সাইজটি নিয়েছিলাম ওই সাইজ অনুযায়ী এখন আমরা ইউজ করে আমাদের মতো পোস্ট তৈরি করতে পারবো। যেমন ধরুন, আমি এখানে ডিজিটাল মার্কেটিং রয়েছে, এখানে যদি আমি লিখি, আমি দিয়ে দিচ্ছি আমার একটি নাম। আমি এগুলো পর্যায়ক্রমে চেঞ্জ করে দিচ্ছি। তারপর আওয়ার সার্ভিসেস, এখানে আওয়ার সার্ভিসেস শুধু আওয়ার রেখে এখানে শুধু আমি লিখে দেব অফার্স, অর্থাৎ আওয়ার অফার্স। তারপর এখানে আমরা লিখে দেব বিভিন্ন অফার্স। যেমন আমি জাস্ট কিছু এইভাবে লিখে দিলাম। আপনারা আপনাদের যে সার্ভিস, এই সার্ভিসগুলো লিখে দিবেন। আমি এখানে বোঝানোর জন্য শুধু লিখে দিই। তারপর এখানে আমার ওয়েবসাইটটি দিয়ে দিচ্ছি। এবার আমরা ইচ্ছা করলে এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারি। তারপর এই যে লোগোটা আমরা এখানে চেঞ্জ করে আমরা আমাদের লোগোটা দিয়ে দিতে পারি। আমাদের লোগোটা নিয়ে আসছি। যে আপলোডে ক্লিক করে আমরা এই লোগো নিয়ে আসছি। তারপরে আপলোড ফাইলস, এখানে আমার লোগোটি আসছে যেহেতু আমি এটি এখানে দিয়ে দিচ্ছি। এই যে লোগোটি আমার, এই যে এবার এটি আমি এখানে ছোট করে বসিয়ে দেবো এভাবে ড্রাগ করে নিয়ে, তারপরে যেভাবে বসিয়ে দেবো আমাদের লোগোটি এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এই ছবিটি চেঞ্জ করবো। ছবিটির জায়গায় আমরা একটি ল্যাপটপের ছবি নিয়ে আসবো। সেজন্য এই যে এখানে আমরা টাইপ করব ল্যাপটপ। এই যে দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেকগুলো ল্যাপটপ শো হচ্ছে। তো আমি এই যে এখানে এই ল্যাপটপটি আমি নিচ্ছি। ক্লিক করলাম। ক্লিক করে তারপর বড় করে নিচ্ছি। আর এই ছবিটির উপরে এখানে এভাবে নেব। এবার আমরা এই নিচের ছবিটির উপর ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এটি ডিলিট করি। আমরা ইচ্ছে করলে এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর বসাতে পারি। যেমন আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে এখানে কালার এখানে ক্লিক করব। এখানে কালার প্লেট আসবে। এখান থেকে আমরা যেকোনো একটা কালার চুজ করতে পারি। যেমন এই কালারটি আমি নিলাম, পার্পল কালার। তারপর এই যে লোগোটি আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এইভাবে কর্নারে এভাবে টেনে তারপর এটি ফিক্স করে দেব জায়গা অনুযায়ী, যাতে সুন্দর দেখা যায়। আমরা এখানে একটি অফার বা অন্য কিছু দিতে পারি। যেমন আমি চেষ্টা করতেছি লিখলাম অফার, স্পেশাল অফারে যেকোনো শুধু, অর্থাৎ এখান থেকে আমরা কোনো একটি অফারের দেখি বিরিভ পাওয়া যায় কিনা। এই ডিসকাউন্ট 20%, এটি আমরা দিয়ে দেবো। এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটি এখানে চলে আসবে। এখানে নিয়ে আসছি। তারপরে এখান থেকে ছোট করে
এবার বসিয়ে দেব। এবার আমরা এগুলার কালার চেঞ্জ করে দিতে পারি। ইচ্ছে করলে যেখানে কালার স্যাম্পল শো হচ্ছে, এখানে ক্লিক করে আমরা যেমন লাল কালার এবং এই গোল্ড কালার এগুলো চেঞ্জ করে দিতে পারি। এছাড়াও এরপর আমরা এই যে এই কালারটি রয়েছে এটিও আমরা চেঞ্জ করে দিতে পারি। এটি সিলেক্ট করে আমরা এই কালার স্যাম্পলে ক্লিক করব। এই কালারটি বর্তমানে রানিং আছে। আমরা চাইলে এখান থেকে যেকোনো একটা কালার দিতে পারি। যেমন লাইক আমি এই কালারটি দিচ্ছি। এই যে দেখুন এই কালার অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবেই আমরা যেকোনো একটি পোস্ট ডিজাইন করতে পারি। এবার এটি আমি এখান থেকে কিভাবে ডাউনলোড করে নিয়ে যাব সেটি দেখাচ্ছি। এই যে এখানে শেয়ার রয়েছে, শেয়ারে ক্লিক করব। তারপরে ডাউনলোড। তারপর এখানে আমরা যে ফরম্যাটে নিতে চাই সে ফরম্যাটটি সিলেক্ট করব। যেমন আমি করছি জেপিজি। তারপর এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পর এটি ডাউনলোড শুরু হবে। চলে আসছে আমার কম্পিউটারে। এবার আমি কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। এটি ওপেন করব। এখানে ক্লিক করে এই যে চলে আসছে। আমি ওপেন করছি ক্লিক করে। এটি আমি এখন আমার যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতে পারবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।